লাগোডিয়া বিমানবন্দরে স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা ব্যাপারে এখন কিছুটা বলবো। আপনারা ইতিমধ্যে এই খবরে বিস্তারিত জেনেছেন, তাও বলতেছি। যেটা ফ্লাইট হচ্ছে এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইট 8646, যেটা মন্ট্রিল থেকে লাগোডিয়া বিমানবন্দরে আসছিল এবং সফলভাবে অবতরণ করার পর একটি ফায়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে আপনার প্রাণ হারান যে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার, আর হচ্ছে যে 41 জন হাসপাতালে যান এবং 9 জনের অবস্থা গুরুতর। একটি এয়ারক্রাফট পাইলট সফলভাবে অবতরণ করলো এবং মাটির মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আসলে সেটা আমার স্মরণে আসে না যে আমি এরকম কোনো দুর্ঘটনার কথা শুনেছি কিনা। একটি এয়ারক্রাফটের ইমার্জেন্সির জন্য যাচ্ছিল ট্রাকটি। স্মোক হয়েছিল কেবিনে, এটাকে উদ্ধার করতে, এবং তারা টাওয়ারের কাছ থেকে অনুমতি নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ও ট্যাক্সিওয়ে ডেল্টা দিয়ে ক্রস করবে এবং যে এয়ারক্রাফটটি আছে CRJ-900, এটাও অবতরণ করে আপনার ঠিক যখন তার স্পিড ছিল প্রায় 160 কিলোমিটার বেগে অবতরণ করার পরে সেই মুহূর্তে ফায়ার ট্রাকটি ডেল্টা দিয়ে এসে ক্রস করতেছিল রানওয়ে 04, কিন্তু আমরা বলি 04, ওরা বলে 4, যেটা উত্তরমুখী ল্যান্ডিং ছিল। আর সেটাতেই 83 বছর নিরাপত্তা রেকর্ড ভেঙে গেল গত রাত্রে। 1983 সালের এয়ার কানাডা ফ্লাইট 797-এর পর থেকে আর কোনো যাত্রী বা ক্রু সদস্যকে হারায়নি এয়ারলাইনটি। 4.75 মিলিয়নের বেশি ফ্লাইট, শূন্য মৃত্যু, বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইনগুলোর মধ্যে ছিল একটি, কিন্তু সেই ইতিহাস থেমে গেল সংঘর্ষের পর। বিমানটি রানের উপর দিয়ে পিছলে গলিয়ে যেতে থাকে। তারপরেই সমস্ত এয়ারপোর্টটিকে বন্ধ করে দেওয়া হয়, উদ্ধার কাজ চালানো হয় এবং সবাইকে হাসপাতালে নেওয়া হয়। লাগোডিয়ার বিমানবন্দরটি ব্যস্ততম নিউ ইয়র্কের 3টি বিমানবন্দরের মধ্যে একটি বিমানবন্দর হচ্ছে লাগোডিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, কেনই ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার মারা গেলেন? সেটা হচ্ছে যে সংঘর্ষটি হয়েছিল বিমানের সামনের অংশে, যেখানে ককপিট অবস্থিত। আঘাতের তীব্রতা সবচেয়ে বেশি লেগেছে ককপিটের, ফলে 2 পাইলটই ঘটনাস্থলে প্রাণ হারান। যাত্রীদের বড় অংশ কেবিন ক্রুরা পেছনের অংশে থাকায় তারা প্রাণে বেঁচে যান। অলৌকিকভাবে বেঁচে যান একজন কেবিন ক্রু, যে বাইরে পাওয়া যায়, সে জাম্প সিটে ছিল এবং তার সিট বেল্ট বাঁধা ছিল। এই বিমানের সামনের অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়, বিশেষ করে ককপিট। পরবর্তীতে এয়ারক্রাফটটিকে থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করে আরও কিছু আমরা চাঞ্চল্য তথ্য পাবো বলে আশা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।